আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজ আমরা জানব লাইলাতুল কদরের নামাজের নিয়ম, দোয়া ও নিয়ত কিভাবে করতে হয়। পবিত্র রমজান মাস একটি বরকতময় মাস, আর এই পবিত্র রমজান মাসের একটি রাতকে মহান আল্লাহ তাআলা অত্যন্ত মর্যাদাপূর্ণ করেছেন। এই রাতকে আমরা শবে কদরের রাত বলে জানি। শবে কদরের রাতে সকল ধর্মপ্রাণ মুসলমানগণ ইবাদত বন্দিগির মাধ্যমে কাটিয়ে থাকে। এই জন্য অনেকেরই শবে কদরের রাতের নামাজের নিয়ম কিভাবে পড়তে হয়, কোন দোয়া দিয়ে পড়তে হয় এবং পাশাপাশি এই রাতের ফজিলত সম্পর্কে জানতে চায়। তাই চলুন আজকে আমরা জেনে নেই শবে কদর রাতের নামাজের নিয়ম, দোয়া ও ফজিলত সম্পর্কে। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমা করেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ রহমতের ফেরেশতারা পৃথিবীতে আগমন করেন। শবে কদর ফার্সি ভাষা, আর কোরআনের ভাষায় এই রাতের নাম লাইলাতুল কদর, অর্থ অতিশয় সম্মানিত ও মহামান্বিত রাত বা পবিত্র রজনী। আরবি ভাষায় লাইলাতুল অর্থ হলো রাত্রি বা রজনী এবং কদর শব্দের অর্থ সম্মান, মর্যাদা বা মহাসম্মান। এছাড়া এর অন্য অর্থ হলো ভাগ্য পরিমাণ ও তাকদীর নির্ধারণ করা। যেহেতু এই রাতের মাধ্যমে আমাদের ভাগ্য নির্ধারিত হয়ে থাকে, তাই আমাদের সকল মুসলমানদের উচিত ইবাদত বন্দেগীর মাধ্যমে খাটিয়ে দেওয়া। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কদর নামে একটি সূরা নাজিল করেছে এবং তাতে ঘোষণা দিয়েছেন কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম রাত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মাঝে রমজান আগমন করেছে, যে সে রাত থেকে বঞ্চিত হলো সে কল্যাণ থেকে পুরোপুরি বঞ্চিত হলো, আর হতভাগা ব্যক্তি ব্যতীত কেউ তার কল্যাণ থেকে বঞ্চিত হয় না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বন্দেগী, জিকির আজকার ও আত্মিক সাধনার মাধ্যমে রমজানে কদরের রাত ও তার কল্যাণ অনুসন্ধান করতেন। বিশেষ করে রমজানের শেষ দশকে তিনি সব ধরনের জাগতিক কাজকর্ম থেকে অবসর হয়ে আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করতেন। তিনি এই সময় ইতিকাফ করতেন এবং ইবাদতের মাধ্যমে কদরের রাত অনুসন্ধান করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে 10 দিন ইতিকাফ করতেন এবং মৃত্যুর বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকেও রমজানের শেষ দশকে কদরের রাত অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন, তবে অধিকাংশ হাদিসে তিনি কোনো রাত নির্ধারণ করেননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজুর রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। তবে লাইলাতুল কদর 27 রমজানের রাতে হওয়ার ব্যাপারেও একটি বর্ণনা পাওয়া যায়। হযরত মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কদরের রাত হলো 27 রাত। কদরের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া ও ক্ষমা প্রার্থনা করতেন। হাদিসে একটি বিশেষ দোয়ার বর্ণনাও পাওয়া যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলি, কদরের রাতে আমি কি বলবো? তিনি বলেন, তুমি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। কদরের রাতের আরেকটি দোয়ার বর্ণনা হাদিসে পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট দুনিয়া ও আখিরাতের অনুগ্রহ চাই। শবে কদরের নিয়ত। নিয়ত আরবি শব্দ, এর অর্থ হলো মনের ইচ্ছা, সংকল্প বা প্রতিজ্ঞা। এটি অন্তরের কাজ, জিহ্বার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোনো কাজের শুরুতে মনের মধ্যে যে ইচ্ছা পোষণ করা হয় সেটাকে নিয়ত বলা হয়। ইসলামে নিয়ত খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সকল কিছুই নিয়তের উপর নির্ভরশীল, হোক সেটা ছোট কিংবা বড় কোনো কাজ। প্রত্যেক কাজে নিয়ত বিশুদ্ধ হতে হবে। অনেকেই আরবিতে অথবা বাংলা উচ্চারণ করেও লাইলাতুল কদরের নামাজের নিয়ত করে থাকেন। যেমন বাংলায়, হে আল্লাহ,
আমি কিবলামুখী হয়ে আপনার সন্তুষ্টির জন্য 2 রাকাত লাইলাতুল কদরের নফল নামাজ পড়ার জন্য নিয়ত করছি। আল্লাহু আকবার। আর আরবিতে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। বস্তুত এইভাবে মুখে নিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং 4 মাযহাবের ইমামগণ কেউ পড়েছেন বলে প্রমাণ নেই। শবে কদরের নামাজ রাতে 2 রাকাত করে যত সুন্দর করে ইখলাসের সঙ্গে খুশু সহকারে নফল নামাজ পড়া যায় ততই ভালো। এই রাতে কোরআন তিলাওয়াত করবেন, বেশি বেশি দোয়া ইস্তিগফার পড়বেন, তওবা করবেন। 20 রাকাত তারাবি পড়ার পর যত রাকাত ইচ্ছে নফল নামাজ পড়তে পারেন। মাঝরাত হতে শেষ রাত পর্যন্ত তাহাজ্জুদ পড়তে পারেন, কারণ তাহাজ্জুদ মহান আল্লাহর নৈকট্য হাসিলের বড় মাধ্যম। তাই ইসলামে এই নামাজের গুরুত্ব ও মর্যাদা অনেক বেশি। নামাজের পদ্ধতি লাইলাতুল কদরে বিশেষ কোনো নামাজ কিংবা পদ্ধতি নেই। কদরের নামাজের বিশেষ সূরা পড়তে হবে এমন কথা লোক মুখে প্রচলিত আছে, তবে এর কোনো ভিত্তি নেই। নামাজের আলাদা কোনো দোয়া বা মোনাজাত নেই। অনেকেই 3 বার করে সূরা পড়েন, এসব বিশুদ্ধ পদ্ধতি নেই। জরুরি বা বাধ্যতামূলকও নয়। নিজের মতো করে দোয়া করবেন। নামাজে সূরা কেরাত পড়বেন অন্য সময়ের নফল নামাজের মতো। বিশেষ করে এই রাতে মাগরিব ও এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করা উচিত। তাহলে হাদিস অনুযায়ী শবে কদরের ফজিলত লাভ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিসে এসেছে, যে ব্যক্তি এশা ও ফজর জামাতের সঙ্গে পড়ে সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোনটি, তাহলে আমি সে রাতে কি বলবো? তিনি বলেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, ক্ষমা করাটা আপনার পছন্দ, অতএব আমাকে ক্ষমা করে দিন। সুতরাং সারাদিন রাত বেশি বেশি এই দোয়া করবেন। এই দোয়াটি হাঁটা চলা শোয়া অবস্থায় করা যায়। শেষ দশকে বেশি বেশি পড়া উচিত। এই রাতের ফজিলত অন্য যে কোনো রাতের চেয়ে অনেক গুণ বেশি। লাইলাতুল কদরের রাত 1000 রাত অপেক্ষায় উত্তম। এই রাতে যত বেশি নফল নামাজ আদায় করবেন তত বেশি সওয়াব। পবিত্রতা অর্জনের গুরুত্ব লাইলাতুল কদরের বরকত লাভের প্রধান শর্ত হলো ভেতর ও বাইরের পবিত্রতা লাভ এবং একনিষ্ঠ হয়ে আল্লাহর দরবারে হাজির হওয়া। আল্লামা ইবনে রজব হাম্বলি বলেন, উত্তম হলো যে রাতে কদর অনুসন্ধান করা হবে তাতে পরিচ্ছন্নতা অর্জন করা, সুগন্ধি ব্যবহার করা, গোসল সুগন্ধি উত্তম কাপড়ের মাধ্যমে সৌন্দর্য ধারণ করা। আর বাহ্যিক সৌন্দর্যের জন্য যথেষ্ট নয়, যদি না মানুষের ভেতরটা সুন্দর হয়। মানুষের ভেতর সুন্দর হয় তওবা ও আল্লাহমুখী হওয়ার মাধ্যমে। শেষ দশকের বিজুর রাতগুলোতে শবে কদরের সম্ভাবনা। লাইলাতুল কদর অনুসন্ধানে শেষ দশকের প্রতিটি বিজুর রাতে ইবাদতে মুগ্ধ থাকা উত্তম, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজুর রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদর রাতে ইবাদত ও নামাজ আদায় নির্দেশ দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় কদর রাতে ইবাদতের মাধ্যমে রাত জাগবে তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদরের ফজিলতপূর্ণ রাতে সঠিকভাবে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন।